দুঃসময়ে যে সংসার পরিবার স্বজন থেকে দূরে থেকে রাজনীতির ময়দানে পড়েছিল, বিভিন্ন আন্দোলন সংগ্রামে যার ছিল ব্যাপক ভূমিকা, দলীয় সকল কর্মসূচি বাস্তবায়নে ওয়ার্ড থেকে শুরু করে থানা জেলাসহ কেন্দ্র পর্যন্ত শত বাধা বিপত্তির মধ্যেও পৌঁছে যেত, যার নেশায় ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিটি প্রোগ্রাম বাস্তবায়নও সফল করতে। উপজেলা নেতৃবৃন্দের সকল নির্দেশনা মেনে দলীয় কর্মকাণ্ডে নীতি ও আদর্শের মাধ্যমে জড়িয়েছিল রাজনীতির মাঠে। বলছিলাম নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকার কৃতি সন্তান মৃত আইয়ুব আলীর পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল দামপাড়া ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রবাসী মকবুল হোসেনের কথা। মকবুল হোসেন দীর্ঘদিন ধরে বিএনপিতে জড়িত। আমার 15 সালে আমাদের এই কমিটির সাধারণ সম্পাদক ছিল। বর্তমান আবার নতুন কমিটি হয়েছে, এই কমিটিতে সে সাধারণ সম্পাদক ছিল। সে দীর্ঘদিন ঢাকা কোন, ময়মনসিংহ কোন, কিশোরগঞ্জ কোন, ভৈরব কোন, আপনার সমস্ত জায়গাতে আন্দোলনে সবসময় জড়িত আছে। আর এই স্বৈরাচারী সরকারের আমলে বিভিন্নভাবে নির্যাতিত, নিপীড়িত, আপনার বাড়িহারা, দীর্ঘদিন বাড়িহারা রয়েছে। আমি যখন 18 সালে আমি গ্রেপ্তার হই, সে এমন একজন কর্মী, আমার বাড়ি এবং জেলখানা, সে একটা কন্টিনিউ ভাবে সে এত দায়িত্ব পালন করছে। সে একজন এমন একজন এর জন্য নিবেদিত প্রাণ, দলের জন্য সবসময় প্রাণ জান দিতে সবসময় রাজি। কিন্তু আওয়ামী লীগের একটা খুনি, সেই খুনির জায়গাটা মধ্যে সে সাধারণ সম্পাদক দায়িত্ব হিসাবে দায়িত্ব পালন করতে দীর্ঘদিন এই আওয়ামী লীগের সাথে লড়াই করিয়া সে এই দিন বরাবর চলেছে। বিভিন্ন পারিবারিক ঝামেলার কারণে সে প্রবাসীকে চলে গেছে। সেও যাতে আমরা ভবিষ্যতে যাতে সে দেশে ফিরাই, আমরা যাতে আবার দলে ভালো একটা পদে টেকি নেতার মূল্যায়ন যাতে আমরা জায়গা দিতে পারি। তিনি বর্তমানে মালয়েশিয়া জাতীয়তাবাদী দল ড্রিঙ্কিং শাখার বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি শ্রমিক ও সামাজিক সংগঠন জাগরণ মোটরসাইকেল সমবায় সংগঠনের 2 বারের সভাপতি ও নোয়াপাড়া যুব উন্নয়নের নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। নিকলী হাওরের অধ্যুষিত এলাকায় জন্ম নেওয়া জাতীয়তাবাদী দলের অগ্রগামী সৈনিক মকবুল আহমেদ গত 17 বছর নির্যাতিত, নিপীড়িত নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছিলেন। একাধিক মামলার আসামি হয়েও দলীয় কর্মসূচি বাস্তবায়নে কখনো হাল ছেড়ে দেননি এই কর্মী। দলের এমন কোনো প্রোগ্রাম নেই যেখানে তার উপস্থিতির কমতি ছিল না, এমনটাই দাবি করেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা। মকবুল সম্বন্ধে করেছেন, মকবুল আমাদের একজন সক্রিয় এবং অনেস্ট একজন কর্মী ছিল। মকবুল বাইরে গেছে, চলে গেছে তার সাংসারিক এবং টানা পূরণে পড়ে দেশ ত্যাগ করে দেশের বাইরে গেছে। কিন্তু আমরা একজন নির্ভরযোগ্য একজন কর্মীকে হারাচ্ছি বলেই চলে। যেহেতু পরিশেষে আমি একটি কথা বলতে চাই, সে আমাদের 3 নং ওয়ার্ডের একজন পারফেক্ট একজন জাতীয়তাবাদী দল বিএনপির। তখন যে জায়গায় আমরা তারা ডাক দিতাম যে একটা আন্দোলন সংগ্রামে যাইতে হইব, সে নিজে বাইক চালাইতো, বাইক নিয়ে বাইক চলে যাইতে হইব, চলে যাইতো। কোনো সময় তুমি দেশে আসো, তোমার শপথে তোমার প্রিয়া দেওয়ার চিন্তা ভাবনা করবো। আমি যদি মূল্যায়ন করি, যারা ত্যাগী, যারা নিঃস্বার্থ রাজনীতিবিদ, দলকে ভালোবাসে, প্রিয় স্বজন বা স্বজন প্রীতি না, এমন মানুষকে আমরা পদ পদবি দিব না। আমরা দিব যেই লোকগুলা আমাদের জন্য, দলের জন্য কাজ করবে, জিয়া রহমানের আদর্শে কাজ করবে, তারেক রহমানের নির্দেশে কাজ করবে। গাং, বিল, খাল এগুলা দখল, এদেরকে আমার অন্তত আমি রফিকের কাছে স্থান নেই। মকবুল হোসেন দামপাড়া ইউনিয়ন বিএনপি 7 নং ওয়ার্ডের সেক্রেটারি এবং সে সক্রিয় আমাদের সাথে কিশোরগঞ্জ, ঢাকা, বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোগ্রামে আমরা ডাক দিলে ওরে পাইছি। ও অনেক নির্যাতিত এবং নিষ্পেষিত, আজকে প্রবাস জীবন যাপন করতেছে, অত্যাচার নির্যাতনের শিকার হইয়া। আমাদের সক্রিয় কর্মী ছিল এবং সহযোদ্ধা ছিল। মকবুলের শূন্যতা আমরা অনুভব করি। ইনশাল্লাহ মকবুল আমার একজন সহযোগী এবং সহযোদ্ধা। আমরা আশা রাখতেছি, যেহেতু দেশের পরিস্থিতি ভালো না, আমরা ধৈর্য ধারণ করে আছি। আমরা এই হাইব্রিডদেরকে আমরাও ফলো করতেছি, এরা খুব বেশি দিন টিকবে না। হয়তো আমাদের দেশনায়ক তারেক রহমান দেশে ফিরলে, দেশে একটা সুষ্ঠু নির্বাচন হলে, আমরা যখন দলীয় অভিভাবক পাবো, তখন এই ব্যবসায়ীদের ব্যবসাটা বন্ধ হবে, যে টাকার বিনিময়ে আওয়ামী লীগকে বিএনপিতে পদ পদবীয়ন করা। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু প্রবাসী মকবুলের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, মকবুল
আমার পার্শ্ববর্তী ইউনিয়ন দামপাড়া ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ড। আর আমার সিংপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড একটি বাজার আছে, যেটার আমরা বউ বাজার ডাকি, কিন্তু বাজারটার নাম হলো বাংলা বাজার ডাকে মনে জয় বাংলার বাজার। এই বাজারটা ২টা ইউনিয়নের নিয়ন্ত্রিত। এই বাজারের মধ্যে মকবুল আর আমার একটা অফিস ছিল। দীর্ঘদিন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনের দুর্ব্যবহারের মধ্যেও সে অফিসটা চালু ছিল যতদিন মকবুল এখানে ছিল। কারণ এটা জয় বাংলার বাজার, যেহেতু আপনারা বুঝতেই পারছেন যে এখানে আওয়ামী লীগের একটা দুর্গ। এই দুর্গর মধ্যেই সে খুব সাহসী দলপ্রেমিক, জীবনের ঝুঁকি নিয়ে সেখানে একটা অফিস, আমরা রেগুলার সেই অফিসে বসতাম। তো অর্থনৈতিক ক্রাইসিসে সে প্রবাসে চলে গেছে, কিন্তু সে দলপ্রেমিক একজন। ভূমিকা বলতে গেলে আমাকে যখন গ্রেপ্তার করে নেই সময় বিএনপির কোন লোক থানায় যাবে মানে এমন সাহস পাই নাই। মকবুল থানায় এবং বাড়িতে বিভিন্ন কানে সে যাইতো, খবরাখবর রাখতো। সে একজন সাহসী ছেলে, দলের জন্য নিবেদিত প্রাণ। হ্যাঁ, আন্দোলন সংগ্রামে এমন কোন আন্দোলন নাই ওর থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত যে আমি আন্দোলনে অনুপস্থিত, সকল আন্দোলনে আমি উপস্থিত। তে মকবুল সে আন্দোলনে আমার সাথে অনেক আন্দোলনে সে যেত, কেন্দ্রীয় আন্দোলনে সে আমাদের সাথে যেত। যখন মামলা নিকলি থানার যে টোটাল মামলাগুলা কিশোরগঞ্জ থেকে আমরা জামিন না পাই, না করাইতে পারছি, এই মামলাগুলার সময় বিভিন্ন সময় আমি ঢাকা থেকে আসতে না পারলে মকবুলকে দিয়ে আমি কাগজগুলা আসা নেওয়া করাইতাম। হ্যাঁ, এতটুকু ত্যাগ স্বীকার সে করছে। মকবুল আশা করি সে যেহেতু প্রবাসে আছে, সে একজন দলপ্রেমিক মানুষ, সে যাতে প্রবাসে বিএনপি সংগঠনের সাথে যাতে তাকে একটা মূল্যায়ন করা হয়। আমরা প্রবাসে সে যেই দেশে থাকে সেই দেশের বিএনপি সংগঠনের কাছে আমরা অনুরোধ করব, সে একজন দলপ্রেমিক মানুষ, সে দল ছাড়া বুঝে না, আসলে তারে যাতে একটা মূল্যায়ন করা হয়, আমরা সেই আশাটুকু করি দলের কাছে।